नमस्कार बंधुरा देवजानी रान्नाघर डबल एइटे आपनादेर स्वागत जानाई। आज के दारुण एक टिफिनेर रेसिपि निये चले एसेछि आपनादेर संगे शेयर करार जोन्नो। आज के हाथे गड़ा चिंगड़ी माछ बानाबो। एकदमई खास्ता खास्ता एक टिफिनेर रेसिपि, सेटाई आपनादेर संगे शेयर करब। प्लिज प्लिज पुरो भिडियोटी देखते थाकुन, संगे थाकुन, प्रथम थेके शेष पर्यन्तई किन्तु देखबेन। भीषण मजार एक भिडियो, मजार रान्ना। तो प्रथमे आमि एखाने मयदा नियेछि चिंगड़ी माछ बानानोर जोन्नो। मयदाते परिमाण मतो लवण दिये देब। लवण दिए दिएछि, सामान्य परिमाणे चीनी देव एकटू मिष्टि स्वाद लागार जोन्नो। लवण और चीनीटाके माखिए नेब। एखन मयमेर जोन्नो आमि तेल दिए देब। तेलटा दिले खूब सुंदर खास्ता हय, ताई तेलटा दिए दिएछि। तेल दिए मयदाटाके भालोभाबे मेखे नेब। देखुन मयदाटाके तेलेर संगे खूब भालोभाबे आमि माखिए निয়েছি। मुठो करले एभाবে থেকে যাচ্ছে, তাহলে ময়ামটা দেওয়া আমার খুব ভালোই হয়েছে। এখন আমি ডিম দিয়ে দেব। ময়দাতে দেওয়ার জন্য আমি 3টা ডিম নিয়েছি। দেখুন 3টা ডিম আমি দিয়ে দেব। ডিমটা দিলে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়, সেই জন্য ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ডিমটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে ময়দাটা মাখানোর পর যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। অল্প একটু জলের প্রয়োজন আছে, তো দিয়ে দেব। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। অল্প একটু জল লেগেছিল, সেটা দিয়েই খুব সুন্দর একটা ডো বানিয়েছি। দেখুন, এটাকে এখন লেচি কেটে নেব। খুব বড় নয় আবার খুব ছোট নয়, একটু মাঝারি সাইজের লেচিটা কাটতে হবে। এরকম সাইজে বেশ কয়েকটা লেচি আমি কেটে নেব প্রথমে, তারপর চিংড়ি মাছ গড়াটা আপনাদেরকে দেখাবো। কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি দেখুন। আর এখন চিংড়ি মাছটা বানাবো। তো চিংড়ি মাছটাকে বানানোর জন্য এই গোল লেচিগুলোকে হাত দিয়ে আমি এরকম একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি। উপর দিকটাতে এরকম 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেব, একটু সরু থাকবে। আর নিচের দিকটা আমি 3 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেব। এটা চিংড়ি মাছের মুখ হবে, তাই এটা একটু সরু। এখন আমি একটা চামচ নিয়েছি, এভাবে দাগ দাগ করে দেব। এখন এটাকে আমি অপর দিক দিয়ে উল্টে দেব। তো এর মধ্যে আপনারা পুর দিতে পারেন, আমি এটাতে পুর দিলাম না। চাপ দিয়ে ফাঁকা জায়গাটা মুড়ে নেব। এদিকটা লেজ হবে, তো একটু বাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন, লেজের দিকটাতে আমি একটা চিরুনি দিয়ে এরকম ভাবে করে দেব। ছুরি দিয়ে দুটো ভাগে কেটে দেব। আর লাস্ট পেছনটা এরকম একটু মুড়ে দেব। মুখের দিকটাতে দেখুন ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব। সুরগুলো বানাবো। হাত দিয়ে সুরগুলোকে একটু এভাবে টেনে লম্বা করে দেব।
যতটা সম্ভব করা যায়, খুব বেশি জোর করার দরকার নেই। দেখুন সুরগুলো করে নিয়েছি। আর এখন এদিকটাতে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব চিংড়ি মাছের পেটের দিকটা। এখন হাত দিয়ে যেগুলোকে কেটেছি অল্প একটু বাড়িয়ে দেব, আর এরকমভাবে হালকা করে একটু মুড়ে দেব। হ্যাঁ গো, চিংড়ি মাছ বানাচ্ছি গো সোনা, চিংড়ি মাছ বানাচ্ছি। তুমি খাবে তো? কেন গো? এখন আচ্ছা, দুধ দিয়ে ভাত খাবে তো? আচ্ছা হোক। দেখুন সুরগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছের চোখটা দেব। এখন আমি চিংড়ি মাছের চোখ করব। একটা গোলমরিচ নিয়েছি, এরকম উপর দিয়ে দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেল। তো একটু বাঁকিয়ে দিতে হবে। এটাকে আপনারা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো একটা আমি গড়ে নিয়েছি, রেখে দেব। আবারও বেশ কয়েকটা চিংড়ি মাছ আমি একই রকম ভাবে গড়ে নেব। দেখুন বেশ কয়েকটা চিংড়ি মাছ আমি গড়ে নিয়েছি। প্রত্যেকটা চিংড়ি মাছই কতটা সুন্দর হয়েছে দেখুন। আর একটা এখন আমি গড়ে নিচ্ছি। খুবই সহজ এই চিংড়ি মাছ বানানো। তো অনেক সময় বাচ্চারা টিফিন খেতে চায় না, যা কিছু টিফিন দেওয়া হোক না কেন টিফিন বক্সেই টিফিনটা ফিরে আসে। তো এরকমভাবে তাদের যদি চিংড়ি মাছের টিফিনটা বানিয়ে দেওয়া যায় তাহলে তারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় একদম সকলেই খাবে। তো বাচ্চারা তো আরোই ভীষণ ভীষণ খুশি মনে খেয়ে নেবে। তাহলে প্লিজ প্লিজ বাড়িতে একবার বানাবেন এরকমভাবে চিংড়ি মাছ টিফিনে। আর চিংড়ি মাছটা বানাতে কিভাবে পারলেন আর খেতে কীরকম লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। শেষ চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে গড়ে নিয়েছি দেখুন। এখন আমি উনুনটা ধরিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। দেখুন উনুন ধরিয়ে কড়াইতে আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সবগুলো একসঙ্গে ভাজা যাবে না, একটা দুটো করেই ভাজতে হবে। তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দেব। প্রথমে দুটো দিয়ে ভাজবো, উপর দিয়ে তেলটা এভাবে ছিটে দেব। হালকা আঁচে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। আর বাবু চলে এসেছে খাওয়ার জন্য। কতটা সুন্দর চিংড়ি মাছের এরকম একটা টিফিন যদি সকালে থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। আবারও আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আমার বাবু তো মাছকে মাই বলে, সেই জন্য এগুলো মাছের মতন একদম দেখতে লাগছে, ওই জন্য বারে বারে বলছে মা মাই দাও মাই দাও। এ দুটোকেও খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, আর দুটো বাকি আছে সেগুলো ভাজছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আমার এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক উৎসাহ দেয় এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব।